হ্যালো বন্ধুরা, ট্যারোট ইনফিনিটি চ্যানেলে আমি সাগরিকা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো আজকে একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি। উম, কিছু একটা ঈশ্বর তোমাকে দিচ্ছেন, তোমার যে সমস্যা আছে তার জন্য ঈশ্বর তোমাকে কিছু একটা দিতে চাইছেন বা দিচ্ছেন, কোনো গাইডেন্স কিছু বোঝাচ্ছে, কিন্তু তুমি হয় বুঝতে পারছো না, কিংবা তোমার আহ, অন্তর্মনের যে কথা, মানে অনেক সময় আমাদের মন আমাদেরকে বলে যে এটা করলে বোধহয় এটা হবে। তো ওটা অনেক সময় ওটা কিন্তু ঈশ্বরের কথাই, মানে আশীর্বাদ হিসাবেই ধরা হয় অনেক সময়। যে ট্যারো, এটা বলে যে অন্তর্মনকে বিশ্বাস করো। অন্তর্মন অর্থাৎ আমাদের মন থেকে যে গাইডেন্সটা আসে সেটা অনেক সময় আমাদের জন্য সঠিক হয়। তো চলো, এরকম কি গাইডেন্স যেটা তোমরা বুঝতে পারছো না, হয়তো ঈশ্বর তোমাকে কিছু দিচ্ছেন, কিছু বোঝাচ্ছেন, যেটা বললে তোমার ভালো হবে, সেটা হয় তুমি বুঝছো না, অথবা তুমি বুঝেও মানে সেটা করছো না। তো সেটা কি, ঈশ্বর তোমায় কি জানাতে চাইছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বড় মাকে প্রণাম জানিয়ে চলো দেখা যাক। প্লিজ গাইড মি মাইকেল, প্লিজ গাইড মি মাইকেল, কি জানাতে চাইছো? নির্দেশ, কি নির্দেশ আছে, কি আদেশ আছে? নির্দেশ, আদেশ নয়, নির্দেশ। কি নির্দেশ দিতে চাইছো আমার ভিউয়ার্সদেরকে? তুমি কি, ঈশ্বর কি দিতে চাইছেন? ইউনিভার্সের তরফ থেকে, ইউনিভার্সের তরফ থেকে কি আসছে? ইউনিভার্সের তরফ থেকে কি আসছে? থ্যাংক ইউ। Please clarify Five of Wands. 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 এগুলো তো নিতে পারবো না। Please clarify Five of Wands. Please clarify Five of Wands. Thank you so much. Thank you. Please clarify Five of Wands. কেন এলো এখানে? আচ্ছা, আচ্ছা এখানে ঈশ্বর অ্যাঞ্জেল তোমাকে গাইড করার চেষ্টা করছেন এবং গাইড করতে চাইছেন। তুমি খুব ক্লান্ত, জীবনের চড়াই উতরাই পার করে এসে কেউ কেউ এখানে আছো, যারা দেখছো তারা একটু বুঝতে পারবে, তোমরা অনেকটা পথ পার করে এসে তোমরা ক্লান্ত। ঈশ্বর তোমাকে বলছেন একটু বিশ্রাম নাও, আমি তোমাকে হিল করে দেব, আমি তোমার সমস্ত যন্ত্রণা আমি আস্তে আস্তে হিল করে দেব, এবং তোমরা অ্যাঞ্জেল দ্বারা, ঈশ্বর দ্বারা গাইডেড। মনের থেকে অন্তর্দ্বন্দ্ব দূর করো। ও আচ্ছা, এই অন্তর্দ্বন্দ্বটা কীরকম আমি বলছি, সেটা আসছে, সেটাই বলছি। সেটা হচ্ছে যে ঈশ্বরের প্রতি অবিশ্বাস আছে। কোথাও ভাবছো যে এত তোমাকে ডাকলাম, এত সৎপথে থাকলাম, কিন্তু কোনো উপকার কেন পাই না, কেন আমি বারবার এরকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। কেউ কেউ আছো এখানে, এটাই ভাবছো বন্ধু, এই জন্য আমার মেসেজটা আসছে। এরকম বারবার কেন আমি এই সমস্যার সম্মুখীন হচ্ছি, যদিও আমি তোমাকে এত মানি, প্রতিটি পরিস্থিতি তোমাকে মেনে চলি। তো বলা হচ্ছে ঈশ্বরের উপর অবিশ্বাস এনো না, বা তোমরা যাকেই মানো তার উপর অবিশ্বাস করো না, তার উপর বিশ্বাসটা রাখো, এবং তিনি তোমাকে কিন্তু এই পরিস্থিতি থেকে উদ্ধার করবেন, তোমাকে হিল করবেন। কোথাও একটা ব্যালেন্সের কথাও বলছেন, একটা ব্যালেন্স করার ব্যাপার আছে। সময় লাগবে, একটু সময় লাগবে এক্ষেত্রে। যে সমস্যায় বর্তমানে পড়ে রয়েছো, সেটা আর্থিক হতে পারে, পারিবারিক হতে পারে, খুব বড়, খুব মাপেরও কেউ কেউ সমস্যায় থাকতে পারো, যেটা কিনা খুব খুব রাজনৈতিক কিছু সমস্যা, পলিটিক্যাল ইস্যু, মানে যারা ওই ধরনের কিছুতে জড়িত আছো, তাদের তাদের দিকটাও আসছে, তাদেরটাও বলছি। প্রেমজ সম্পর্কে যারা সমস্যায় আছো এবং এই সমস্যাটা তোমার কাছে অনেক বড় বলে মনে হচ্ছে, এবং কোথাও ডিভাইনের প্রতি একটা অবিশ্বাস আসছে, সেটা কিন্তু এই মুহূর্তে এনো না, কারণ তিনি তোমাকে সবসময় রক্ষা করছেন, তুমি তার দ্বারা গাইডেড, অ্যাঞ্জেল দ্বারা, ইউনিভার্স দ্বারা গাইডেড,
এবং তিনি তোমাকে আগামী দিনে পথ দেখাবেন এবং হিল করবেন। এই মুহূর্তে বলা হচ্ছে যে একটু স্থির হও, ধীর হও, ধীর স্থির হয়ে একটু বসো, একটু জিরো, অত চিন্তা করো না, অত দুশ্চিন্তা করো না, এরকম একটা উনি বলতে চাইছেন, এটাই আসছে। এসব পেন্টাকেলস, এই হিলিংটা খুব প্রয়োজন, কারণ যারা ঈশ্বরের তরফ থেকে, কারণ এটা সম্পূর্ণ ডিভাইনলি গাইডেড এই চ্যানেলটি, এবং আমিও আমার মাধ্যমে ঈশ্বর যদি তোমাকে কোনো অ্যাঞ্জেল তোমাকে কোনো মেসেজ দেন, সেটা সম্পূর্ণ অ্যাঞ্জেলই দিয়ে থাকেন, মা দিয়ে থাকেন। এখানে আমার কোনো বিশেষ ভূমিকা নেই, কারণ এখানে বলা হচ্ছে তোমার মনে যে অন্তর্দ্বন্দ্ব এবং যার জন্য তোমার কাঙ্ক্ষিত সাফল্যটা আসছে না, সেটা যে কোনো অ্যাসপেক্টে হতে পারে, প্রেমের ক্ষেত্রে হতে পারে, কাজের ক্ষেত্রে হতে পারে, সংসারে হতে পারে, আর্থিক দিকে হতে পারে, সেই সফলতাটা কিন্তু আসবে, সেটা কিন্তু ঈশ্বরই তোমাকে দেবেন। এই হাতটা ঈশ্বরের হাতে, ঈশ্বরই তোমাকে দেবেন, ইউনিভার্স তোমরা যাকেই মানো না কেন তিনি দেবেন, কিন্তু তার জন্য তোমাকে ওনার উপর পুরোপুরি ভরসা করতে হবে, পুরোপুরি সারেন্ডার করে দিতে হবে। মানে এই দুশ্চিন্তাটা করা যাবে না যে আমি ঈশ্বরকে আদৌ উনি আমার সাথে আছেন তো, এই যে ভাবনাটা তোমাদেরকে মাঝে মাঝে ঘিরে ধরছে, এইটা থেকে তোমাদেরকে কিন্তু বেরোতে হবে, কারণ উনি বলতে চাইছেন যে উনি আছেন এবং ভীষণভাবে আছেন, পুরোপুরি তোমরা গাইডেড। একটা টাওয়ার মোমেন্ট এই সময়টাকে, বাবা এই কার্ডটা কিন্তু প্রথমেও এসেছিল বটমে, কিন্তু আমি ঢুকিয়ে নিয়েছিলাম, আবার এসছে তলায় হারমানি, পরে বলছি এটা যে টাওয়ার কেউ, এই মোমেন্টটা তোমার কাছে না আচমকা, যেন আচমকা এসে উপস্থিত হয়েছে। এরকমও কেউ কেউ আছে যে এই যে সমস্যা বর্তমানে পড়ে আছো, যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, যে কোনো জীবনের যে কোনো সমস্যা হতে পারে, যেটা পড়ে আছো সেটা কিন্তু আচমকা এসেছে। নতুন কোনো পথের সন্ধান পাবে, নতুন কোনো পথের সন্ধান পাবে আগামীতে, এবং খুব সাকসেস। অন্তর্মনের কথা বলছিলাম প্রথমেই স্কিপ করে একবার মানে আগে করে দেখতে পারো, অন্তর্মনের কথা বলছিলাম, অন্তর্মনের কথা শুনতে হবে। তোমার মন তোমায় কিছু বলছে, সেইটা শোনো। কিছু বলছে তোমার মন, সেটা শোনো, সেটা শোনার প্রয়োজন আছে। একটু চুপ করে এক জায়গায় স্থির হয়ে বসো, স্থির হয়ে, একা স্থির হয়ে, শান্ত হয়ে, ঈশ্বরের সামনে হোক বা ধ্যানে, একটু মেডিটেশনে বসো। মন থেকে তোমার সমস্যার সমাধান তোমার মন থেকেই আসছে, এবং সেটার দিকে ফোকাস করার চেষ্টা করো, সেটাই তোমার বর্তমানে সাফল্য। এবং আগামীতে বলা হচ্ছে যে সাফল্য নিয়ে চিন্তার কিছু নেই, কারণ 6 হচ্ছে হারমানির নাম্বার, ভেনাসের নাম্বার। ভেনাস হচ্ছে শুক্র অর্থাৎ একটা প্লেজার, একটা ফুলফিলমেন্ট, হ্যাঁ, অর্থনৈতিক সমৃদ্ধি, কারো কারো ক্ষেত্রে বিবাহ, কারো কারো ক্ষেত্রে কোনো পরীক্ষায় সফলতা, বিজয়, একটা মানে জিতে যাওয়া, এরকম একটা ভাইবস কিন্তু আসছে। তো মনের কথাটা শুনতে হবে, তোমার মন তোমাদেরকে কিছু বলছে, শান্ত হয়ে এক জায়গায় বসো এবং একটু মেডিটেশন করার চেষ্টা করো। তোমাদের মন তোমাকে যেটা বলছে সেটাই তোমার জন্য এই মুহূর্তে সঠিক, এবং এটা ঠিকই, এটা একটা খুব কঠিন সময় তোমরা রয়েছো, সেটা কিন্তু দেখা যাচ্ছে। টাওয়ার মোমেন্টে রয়েছো, টাওয়ার মোমেন্ট কখনো সুখকর হয় না। হঠাৎ করে একটা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একটা টাওয়ারের মাথা যেন উড়ে গেছে, এই ছবিটা এমনই টাওয়ার কার্ডের, এবং এটা মেজর আরকানা। তো কিছু তো নতুন পথের সন্ধান আগামীতে আসতে চলেছে ঈশ্বরের, ইউনিভার্সের তরফ থেকে, এবং তার জন্য শান্ত হয়ে, ধীর হয়ে সেটার চিন্তা করো, সমস্যার সমাধান হয়ে যাবে, এবং যারা প্রেমজ ক্ষেত্রে জটিলতা, অবসান আগামীতে আসতে চলেছে। নিজের উপর কাজ করো, সমৃদ্ধির দিকে এগিয়ে যাও, ভালোবাসতে শেখো, দ্বিতীয় কিছু ভেবো না, আগামীর পথে সূর্য উঠছে। এই কথাগুলো ঈশ্বর, ইউনিভার্সকে স্মরণ করে, এই যে আমার রিডিং, এটাই তোমাদের জন্য বন্ধু, এটাই বলতে পারি। সূর্য উঠছে এই কথাটাও এসছে, কারণ সূর্য, এখানে একটা সূর্য দেখো, এই ছবিতে একটা সূর্য আছে, এবং ইনি এই যে ছবিটা দেখতে পাচ্ছ, ইনি অ্যাঞ্জেল, কারণ উইংস আছে দেখতে পাচ্ছ,
একটা হোয়াইট ড্রেস, হোয়াইট শান্তির প্রতীক, অর্থাৎ শান্তি। জীবনে শান্তি পেতে গেলে ঈশ্বর ছাড়া কখনো সম্ভব নয়। আমরা এই জাগতিক জীবনে না কখনো সেই শান্তিটা পেতে পারি না আসলে, যেটা আমরা ভাবি। একমাত্র ঈশ্বর চিন্তা এবং তার চরণে যদি আমরা সবকিছু সারেন্ডার করি, তাহলে কিন্তু সেটা আমরা পেতে পারি। তো এটাই ছিল বন্ধু, এটাই যেটুকু আমার মনে হলো আমি তোমাদেরকে বললাম। কারণ আমি যে রিডিংটুকুনি করি বা করার চেষ্টা করি, সেটা কিন্তু সম্পূর্ণ আমি মনে করি আমাকে গাইড করা হয়, আমি তাই করি। কারণ আমি প্রফেশনালি একজন অ্যাডভোকেট, কিন্তু এই পথে এই যে আমি তোমাদের সাথে শেয়ার করি, সম্পূর্ণ আমাকে ডিভাইন গাইড করেছেন, বড় মা গাইড করেছেন। এবং যার কথা না বললেই নয়, তিনি হলেন মাইকেল, আর্কেঞ্জেল মাইকেল। তোমরা সার্চ করে দেখতে পারো আর্কেঞ্জেল মাইকেলকে, এবং তাকে তোমার সমস্যার কথা অবশ্যই জানাতে পারো। দেবদূত আর্কেঞ্জেল মাইকেল, জানালে নিশ্চয়ই সমাধান পাবে। মাইকেল সকলকে সাহায্য করেন। তো এটাই বন্ধু ছিল আজকের রিডিং, যে বর্তমানে যে ধরনের যে পরিস্থিতিতে রয়েছো, সেখানে একটু দুশ্চিন্তা না করে স্থির ধীর হয়ে বসে মেডিটেশন করো। তোমার উত্তর, তোমার সমস্যার সমাধান তুমি নিজেই পাবে। হ্যাঁ, এই সময়টা তোমার জন্য খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু আগামীতে সাফল্য পাবে। সব কিছু ডিভাইনের হাতে ছেড়ে দাও। এটাই কিন্তু খুব বড় মেসেজ আজকের দিনে। এবং এই সারেন্ডারটা করতে পারলে কিন্তু তোমার জীবনে কাঙ্ক্ষিত সফলতা এবং হারমোনি, পিস, লাভ, ফরচুন সব কিছুই তোমরা অ্যাট্রাক্ট করতে পারবে। তো বন্ধু, ভীষণভাবে পজিটিভ থাকো, এবং জীবনটা এরকমই। আজকে আমার জীবনটা এরকম, তোমার জীবনটা এরকম, আর বাকি 100 জনের জীবনই এরকম। সবারই এভাবেই চলছে। হয়তো বাইরে থেকে দেখলে বোঝা যায় না, কিন্তু জীবনটা কঠিন। তো এটাকে সহজ করার একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ঈশ্বরের চরণে সবকিছু সারেন্ডার করে দেওয়া। কারণ কথায় বিব্রত না হয়ে নিজের পথে এগিয়ে চলো, এবং সবসময় তোমরা যাকেই মানো তাকে স্মরণ করো। থ্যাংক ইউ সো মাচ মাইকেল, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ ইউনিভার্স, সমস্ত অ্যাঞ্জেলকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে রিডিং আমি এখানেই শেষ করছি। দেখা হবে দ্বিতীয় কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য জানাচ্ছি বাবাই এবং জয় বড়মা।